আপনি যদি আজ আপনার পরিবারের সামনে গিয়ে বলেন, আমি এখন এআই দিয়ে কাজ করাবো, ক্যাশব্যাক থেকে টাকা কামাবো আর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্যাসিভ ইনকাম বাড়াবো, সঙ্গে সঙ্গে একজন বলবেন ওর ফোনটা কেড়ে নাও, আর একজন বলবেন এবার নিশ্চিত ইউটিউব দেখে মাথা খারাপ হয়েছে, আর যিনি সব বিষয়ে এক্সপার্ট তিনি বলবেন এইসব অনলাইনে টাকা হলে আমি এখনই আম্বানি হতাম। মজার বিষয় হলো এই একই কথা আজ থেকে 10 বছর আগে ইউটিউব নিয়েও মানুষ বলতো। আজ হাজার হাজার মানুষ ইউটিউব থেকেই সংসার চালাচ্ছেন। তাই আজকের ভিডিওতে কোনো স্বপ্ন বিক্রি করব না, দেখাবো 3টি বাস্তব আইডিয়া যেখানে একবার সিস্টেম তৈরি করলে সেটি ধীরে ধীরে আপনার জন্য আয় তৈরি করতে পারে। তাহলে চলুন শুরু করি। রিফাত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মাস শেষে বেতন হাতে আসে, আর মাসের মাঝামাঝি ব্যাংক অ্যাকাউন্টে এমন নীরবতা যেন কেউ সেখানে বহু বছর ধরে থাকে না। একদিন রিফাত সিদ্ধান্ত নিল শুধু চাকরির উপর নির্ভর করলে হবে না, কিছু একটা তৈরি করতে হবে যেটা পরে নিজে থেকেই আয় করবে। তখনই সে খুঁজে পেল। রিফাত বুঝল এখন অনেক ছোট ব্যবসা, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটার, এমনকি দোকানদারও একই ধরনের কাজ প্রতিদিন বারবার করেন। যেমন ইমেইলের উত্তর দেওয়া, ইনভয়েস তৈরি, সোশ্যাল মিডিয়া ক্যাপশন লেখা, লিড কালেকশন, কাস্টমার রিপ্লাই। এইসব কাজ এআই দিয়ে অনেকটাই অটোমেট করা যায়। রিফাত নিজে কোনো প্রোগ্রামার ছিল না, সে নো কোড টুল ব্যবহার করা শিখল। তারপর একটি রেডিমেড অটোমেশন টেমপ্লেট বানালো। ধরুন কেউ শুধু নিজের জিমেইল কানেক্ট করবে, তারপর এআই নিজে থেকেই মেইল ক্যাটেগরাইজ করবে, রিপ্লাই ড্রাফট বানাবে, ফলো আপ রিমাইন্ডার পাঠাবে। অথবা একজন ইউটিউবার শুধু ভিডিও টাইটেল দিলেই এআই ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, থাম্বনেইল আইডিয়া সব তৈরি করে দেবে। রিফাত এগুলো টেমপ্লেট আকারে বিক্রি করতে শুরু করলো। একবার টেমপ্লেট তৈরি করতে সময় লাগলো, কিন্তু প্রতি নতুন ক্রেতার জন্য আবার নতুন করে বানাতে হলো না। একই টেমপ্লেট অনেক মানুষ ব্যবহার করলো। এটাই প্যাসিভ ইনকামের মূল ধারণা। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, মানুষ টেমপ্লেট কিনবে যদি সেটি সত্যিই তাদের সময় বাঁচায়। তাই ভালোভাবে টেস্টিং করা আর পরিষ্কার ইউজার গাইড দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কয়েক মাস পরে রিফাত বুঝল অনেক মানুষ প্রতিদিন একই ধরনের ডকুমেন্ট, স্প্রেডশিট আর প্ল্যানার বারবার বানাচ্ছেন। কেউ মান্থলি বাজেট বানাচ্ছেন, কেউ ইনভয়েস তৈরি করছেন, কেউ স্টুডেন্ট প্ল্যানার খুঁজছেন, আবার ছোট ব্যবসার মালিক স্টক ম্যানেজমেন্ট শিট খুঁজছেন। রিফাত ভাবল একবার যদি ভালো মানের টেমপ্লেট বানানো যায় তাহলে সেটি বারবার বিক্রি করা সম্ভব। সে এক্সেল, গুগল শিটস আর ক্যানভা ব্যবহার করে কয়েকটি প্রফেশনাল টেমপ্লেট তৈরি করলো, যেমন মান্থলি বাজেট প্ল্যানার, এক্সপেন্স ট্র্যাকার, ইনভয়েস টেমপ্লেট, এমপ্লয়ি স্যালারি শিট, লোন ইএমআই ক্যালকুলেটর, ইনভেন্টরি ম্যানেজমেন্ট শিট। তারপর প্রতিটি টেমপ্লেটের সঙ্গে একটি সহজ ইউজার গাইড যোগ করলো, যাতে নতুন ব্যবহারকারীরও বুঝতে সমস্যা না হয়। এরপর সে টেমপ্লেটসগুলো নিজের ওয়েবসাইট অথবা ডিজিটাল মার্কেটপ্লেসে বিক্রি করা শুরু করলো। একবার টেমপ্লেট তৈরি করতে সময় লেগেছিল, কিন্তু প্রতিটি নতুন ক্রেতার জন্য আবার নতুন করে বানাতে হলো না। একই টেমপ্লেট শত শত মানুষ ডাউনলোড করে ব্যবহার করতে লাগলো। এভাবেই একবার করা পরিশ্রম ধীরে ধীরে বারবার আয় এনে দিতে শুরু করলো। তবে শুধু সুন্দর টেমপ্লেট বানালেই হবে না, টেমপ্লেট যেন ব্যবহারই সহজ হয়, ভুলমুক্ত হয় আর সত্যিই মানুষের সময় বাঁচায় সেদিকেও নজর দিতে হবে। কারণ মানুষ টাকা দেয় সময় বাঁচানোর জন্য আর ভালো অভিজ্ঞতার জন্য। তাই নিয়মিত নতুন টেমপ্লেট যোগ করা, কাস্টমার ফিডব্যাক নেওয়া আর টেমপ্লেট আপডেট করা এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিছুদিন পরে রিফাত আরেকটি মজার বিষয় জানল। মানুষ অনলাইনে কেনাকাটা তো করছেই, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না একই জিনিস কিনেও অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যায়। তখন রিফাত ক্যাশব্যাক আর অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পড়াশোনা শুরু করল। সে এমন কিছু ওয়েবসাইট খুঁজে পেল যারা বিভিন্ন শপিং ওয়েবসাইটের সঙ্গে কাজ করে। কেউ যদি তাদের লিঙ্ক ব্যবহার করে কেনাকাটা করে তাহলে তারা কমিশন পায়। রিফাত ভাবল এই কমিশনের একটা অংশ যদি কাস্টমারকে ফিরিয়ে দিই। সেখান থেকেই তার আইডিয়া শুরু। সে একটি সহজ ওয়েবসাইট বানালো যেখানে বিভিন্ন শপিং স্টোরের অফার, ডিসকাউন্ট আর ক্যাশব্যাক রেট এক জায়গায় সাজানো থাকতো। ধরুন কেউ 1000 টাকার কেনাকাটা করলো, অ্যাফিলিয়েট কমিশন এলো 100 টাকা। রিফাত সেখান থেকে 70 টাকা ইউজারকে ক্যাশব্যাক দিল, আর বাকি 30 টাকা তার প্রফিট। ইউজার খুশি কারণ একই শপিংয়ে অতিরিক্ত টাকা ফিরে পেল। রিফাতও খুশি কারণ প্রতিটি সফল অর্ডার থেকে তার আয় হলো। ধীরে ধীরে মানুষ ওয়েবসাইটটি সেভ করতে শুরু করলো, নতুন অফার এলেই আবার ফিরে আসতো। এভাবেই একই ইউজার বারবার ওয়েবসাইট ব্যবহার করতে লাগলো। তবে ওয়েবসাইট বানালেই ইনকাম হবে এমন নয়। নিয়মিত নতুন অফার আপডেট করতে হবে, এসইও করতে হবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মতো ক্যাশব্যাক দিতে হবে। কারণ মানুষ একবার বিশ্বাস হারালে দ্বিতীয়বার আর ফিরে আসে না। সঠিকভাবে পরিচালনা করতে পারলে একটি ক্যাশব্যাক ওয়েবসাইট ধীরে ধীরে নিয়মিত কমিশনের একটি ভালো উৎস হয়ে উঠতে পারে। কেউ আইডিয়া শুনেই ভিডিও বন্ধ করে দেয়, আর কেউ ছোট করে শুরু করে। মনে রাখবেন, প্যাসিভ ইনকাম কোনো ম্যাজিক নয়, এটি একটি সিস্টেম যা সময়ের সঙ্গে ধীরে ধীরে বড় হয়। তাই আজই সিদ্ধান্ত নিন এই 3টি আইডিয়ার মধ্যে কোনটি আপনি আগামী 30 দিনের মধ্যে শুরু করবেন।
কমেন্টে শুধু সেই আইডিয়ার নাম লিখে জানান। আমি আপনার কমেন্ট পড়ব আর ভবিষ্যতের ভিডিওতে সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত গাইড বানাবো। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর এমন বাস্তব বিজনেস ও প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরের ভিডিওতে আরও একটি বাস্তব ধাপে ধাপে শুরু করা যায় এমন ইনকাম আইডিয়া নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।